স্টাইল বাজার কলকাতা ফুটবল লিগ 2026-27 আজ লড়াই ছিল গ্রুপ বি এর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়াম ব্যারাকপুর থেকে এভিন ক্লাব বনাম রেনবো অ্যাথলেটিক ক্লাব। দেখে নেব আজকের ম্যাচের হাইলাইটস পার্ট বাই মনজিনিস মনের জিনিস। তবে এভিনস ক্লাব যে পারফরমেন্সটা করেছে তাতে তাদের গোটা দল, তাদের ড্রেসিং রুম, তাদের কোচিং স্টাফ সকলেই মুগ্ধ হবে। এবং শুধুমাত্র স্কোর লাইনটা নয়, আজকে হাইলাইটসে দেখে নেবো এইভাবে তারা আক্রমণ করেছে, যেভাবে তারা দলের শেপ মেনটেন করে রক্ষণ ভাগেও খুব একটা চাপ আসতে দেয়নি। তাতে করে অবশ্যই পরবর্তী ম্যাচেসের জন্য অনেকটা পজিটিভ থাকবে তারা। শুরু থেকে একের পর এক সুযোগ তৈরি করতে থাকে, সুযোগ নষ্ট করার জন্যে তাদের বেশ কিছু ম্যাচে পয়েন্ট হারাতে হয়। শেষ 5টে ম্যাচে একটা ম্যাচেও হারেনি তারা, আনবিটেন। এবং তার সাথে অবশ্যই 5 ম্যাচে, আজ নিয়ে 6 ম্যাচে মাত্র একটা গোল কনসিড করেছে এভিনস ক্লাব। রজত রয়ের এই লং বলটা থেকে প্রথম গোল এসে যেতে পারত। তবে প্রশংসা করতে হবে জনি সিং এর, আজকের মতো ম্যাচেও যেখানে অনেকগুলো গোল হজম করতে হয় রেনবো অ্যাথলেটিক ক্লাবে, সেই ম্যাচেও কিন্তু একের পর এক ভালো ভালো সেভ করতে থাকেন এই জনি সিং। ঠিক সময় মতো গোল লাইন ছেড়ে বেরিয়ে আসে, দুবার সেভ করেছিলেন প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধেও কিন্তু এক দুটো ভালো সেভ ছিল তার। অবশ্যই আক্রমণের চাপ বাড়াতে থাকে, আক্রমণের ইন্টেন্সিটি বাড়াতে থাকে একের পর এক এভিনস ক্লাব। কর্নারের পর কর্নার পেয়ে যায় তারা, সেই ব্যাক টু ব্যাক কর্নার থেকে একটা গোল লাইন ক্লিয়ারেন্স ছিল, সৈকত সরকারের হেডার, তারপরে লং রেঞ্জের শট এবং রজত রয় বক্সে পৌঁছে গিয়েছিলেন, পেছন থেকে ট্যাকেলটা বাধাটা ভীতিসম্মত হয়নি, সেই কারণেই পেনাল্টি পেয়ে যায় এভিনস ক্লাব। যেখান থেকে কিন্তু 19 বছর বয়সী এই তরুণ সেন্টার ব্যাক পবিত্র মান্ডি উঠে এসে বেশ অনায়াসেই কনভার্ট করে প্রথম গোল এনে দেয় এভিনস ক্লাবকে। অবশ্য সেখানে চোট পেয়ে যান রজত রয়, যে কারণে দ্বিতীয়ার্ধে তাকে তুলে নিতে বাধ্য হয় এভিনস ক্লাব। খুব একটা ঝুঁকি নিতে চায়নি এবং তারপরে কিন্তু একটা সুবর্ণ সুযোগ নষ্ট করে ফিরোজ খান। তবে সুবর্ণ সুযোগ, সহজ সুযোগ নষ্ট করলেও কঠিন সুযোগটা থেকে যেন জ্বলে উঠলেন সেই ফিরোজ খান। একক দক্ষতায় রক্ষণ ভাগ থেকে বল নিয়ে পেরিয়ে গিয়ে যেন চোখ ধাঁধানো একটা ফিনিশ এবং অন্যতম একটা সেরা গোল টুর্নামেন্টের ফিরোজ খানের। 2-0 গোলে এগিয়ে দেয় এভিন ক্লাবকে প্রথমার্ধেই। এবং দ্বিতীয়ার্ধে ফিরে তাকাতে হয়নি তাদের, দুটো পরিবর্তন করে নেয় তারা এবং পরিবর্তক খেলোয়াড়রাও যেন একইভাবে দক্ষ সেটাই প্রমাণ করে দিলেন। একের পর এক আক্রমণ করে যায় তারা। অমরনাথ পাস্কি, বাবুয়া সিং, সুময় সোম, প্রীতিশ কুমার এবং মুর্মু, 5 জনকেই পরিবর্তন করে নেয় তারা একের পর এক। অবশ্যই একসাথে নয় সেটা, তবে সকলেই যেন তাদের ভূমিকাটা ঠিকভাবেই পালন করে। 2-0 গোলের ব্যবধানে থেকে তারপরেও আক্রমণ চালাতে দ্বিধাবোধ করেনি এভিনস ক্লাব, একের পর এক আক্রমণ চালিয়ে যায় প্রীতিশ, কিছু সময় মিঠুন মন্ডল। তবে অমরনাথ বাস্কি নামার পরেই যেন গতি বাড়িয়ে বারবার রক্ষণ ভাগকে পরাস্ত করে বেরিয়ে যাচ্ছিলেন তিনি। সময় সময়ের হেডারটা নিয়ে বসতে থাকলেও লক্ষ্যে রাখতে পারেননি এবং তারপরে এই কম্বিনেশনটা সুব্রত এবং সময় সোমের, দুজন সেন্টার ব্যাককে কাটিয়ে নিয়ে সময় সোম পাওয়ারের জন্য যাননি, প্রিসিশন এবং প্লেসমেন্ট, তৃতীয় গোল এসে যায় এভিনস ক্লাবের। অবশ্যই তারপর এখানে একটা গোল লাইন সেভ করে দেন জনি সিং। রয়্যাল ক্রুজের সেভ অফ দ্য ম্যাচ পেয়ে যান ম্যাচ শেষে, সেই কারণেই তিনি না থাকলে হয়তো ব্যবধানটা আরো বড় হতে পারত এভিনস ক্লাবের পক্ষে। কঠিন একটা সুযোগ ছিল প্রীতিশ কুমার, তবুও গতি বাড়িয়ে পৌঁছে গিয়েছিলেন। সময় সময়ের শটটা ক্রস পিসে লেগে প্রতিহত হয় প্রীতিশ কুমার। মুর্মুও গোলটা পেয়ে যেতে পারতেন, এক্ষেত্রে লক্ষ্যে রাখতে পারেননি। কিন্তু তারপরে আরো একটা অবিশ্বাস্য স্ট্রাইক সুব্রত ঘোষের, অনেকটা দূর থেকে গোলরক্ষককে একটু সামনের দিকে বেরিয়ে আসতে দেখে চতুর্থ গোল তুলে নেয় এবং তার কিছুক্ষণের মধ্যেই অমরনাথ বাসকে ক্লিনিক্যাল ফিনিশ নিয়ে পোস্টে ব্যাক টু ব্যাক ম্যাচেস এ স্ট্রাইক সময় এবং অমরনাথের বেঞ্চ থেকে নেমে, যে কারণে কিন্তু 5 স্টার পারফরমেন্সে পঞ্চম গোলটা এসে যায় এভিনস ক্লাবের। তারপরেও বেশ কিছু সুযোগ তৈরি করে তারা, তবে আর গোল এই ম্যাচে আসেনি। অবশ্যই সেটা এভিনসের জন্যই অ্যাপ্লিকেবল, কারণ রেনবো আর তেমন সুযোগও তৈরি করতে পারেনি। ম্যান অফ দ্য ম্যাচ আজকের ফিরোজ, সেই অনবদ্য গোলটা এবং আরো একটা ক্রিয়েশন করার জন্য, এবং রয়্যাল ক্রুজের সেভ অফ দ্য ম্যাচ পেয়ে যায় জনি সিং, রেনবো অ্যাথলেটিকের গোলরক্ষক। ফুল টাইমে তাই স্কোর লাইন এভিনস ক্লাব 5, রেনবো অ্যাথলেটিক ক্লাব 0।